আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের খামারে আমরা নিজেরাই গাভী ডেলিভারি করাইলাম। আরও অনেক আগেই হয়ে যেত, যদিও সবসময় আমি খামারে আপনার ডাক্তারদের ডেলিভারি করাই, কিন্তু এবার দেখা গেছে যে আপনার রাত 3টার থেকে পেইন উঠছে না ভাই, রাত 3টার থেকে ডেলিভারি পেইন উঠছে। সন্ধ্যা রাতে ফার্স্ট পেইন ছিল, মানে ওইভাবে ছিল না, কিন্তু ডেলিভারি পেইনটাই ছিল মানে শেষ রাতের দিকে। তো তারপরে উঠে দেখলাম, এখন ভাই বলতেছে মানে যে পানি ঠুসে ভেঙে দিছে। তো পানি ঠুসা ভেঙে দেওয়ার পরে যদি গরুর মানে ভিতরেই থাকে তাইলে আপনার মানে বেশি রিস্ক হয়ে যায়, বেশি লেট হয়ে গেলে বেশি রিস্ক হয়ে যায়। যে পর্যন্ত পেটের ভিতরে থাকবে ওই পর্যন্ত খুব ভালো, কিন্তু অনেক সময় দেখেন বিভিন্ন জটিলতায় করতে হয়। কিন্তু আমি মানে ওই খামারে যতবারই ডেলিভারি করাই মানে অভিজ্ঞ লোকের মাধ্যমেই করানো হয়। এখন এবার 5 আসছে, তো আমি ভাবলাম যে বাহিরের দেশের গরু তো একা একাই নর্মাল ডেলিভারি হয়, ওইভাবে হয় হোক, নিজেরা টানাটানি করার কোনো প্রয়োজন নেই। অটোমেটিক একদম 5 হওয়া চলে আসছে, আমরা নিজেরাই ইয়া করছি, চলে আসছে আলহামদুলিল্লাহ। এটা বলেন তো কি বাচ্চা? আপনারা বলবেন না খালা, বলেন সবাই কি বাচ্চা? বকর বাচ্চা নাকি ষাঁড় বাচ্চা? যা তোর দেখুন না, কথা কম না। আমি স্বপ্ন দেখছি, আমি শুয়ে শুয়ে স্বপ্ন দেখে তারপরে উঠছি। না এরকম কালা সেম, খালি সেম একদম, কিন্তু ওইলো ষাঁড় বাচ্চা। আরো 5টা বিয়ে আর 5টা বিয়ে আমি বর্তমান বাদ মানে সব মিলে 7টা ভর্তি। আনুমানিক কয়টা? 12টা। দুনিয়ায় এসেই খাইবার লেগে পাগল হয়ে যায়। হিয়ামনি উঠে দেখবো তার বাচ্চা হিয়ামনির আসলে নষ্ট তুমি খাবা? তুমি ধনী, তুমি ছেলে বাচ্চা জন্ম দিছো। তুমি সবার আশা মাটি করছো। এই যে দেখেন প্রেগনেন্ট অবস্থায় গরুকে যত্ন করার কতটা গুণ। কাঁচা ঘাস পর্যাপ্ত, দানাদার, তারপরে আপনার ভিটামিন, ক্যালসিয়াম, নর্মাল ডেলিভারির জন্য ট্রাই, এগুলা এই যে যেমন আমরা যদি না থাকতাম একাই ডেলিভারি হয়ে যেত, তাই না ভাই? একাই হয়ে যেত, করতে হয়। তো এই জন্য যাদের গরু প্রেগনেন্ট আছে আগে থেকে যত্নগুলা নিবেন, কারণ সারা বছর গরু পালন করে বাচ্চা যদি মুখ না দেখতে পারে ওইটার কোনো ইয়ে নেই। এই জন্য নর্মাল ডেলিভারির জন্য যাদের প্রয়োজন তা করবেন সময়ের জন্য। এটা একটু ভুসি দেওয়া দরকার আছে। আর ভুসি তখন বাড়িতে নাই, ভুসি নাই না। ওই রাতে খাওয়াইছো না? পানি দিয়ে ধারাবান অনেক মোটা, তাই না? শাল দুধ শাল দুধ দহন করা হচ্ছে। তো গাভীটা ডেলিভারি হওয়ার পরই চেষ্টা করবেন শাল দুধ নেওয়ার জন্য, কারণ শাল দুধ যদি লেট করে নেন অনেক সময় মানে ধাক্কা দিয়া ব্যাগ দুধগুলো নেমে আসে, মানে ওদের দুধের প্রেশারটা বেশি আসে। দাঁড়া আই সামনেই কর, দুধের প্রেশারটা বেশি আসে, তখন দেখা যায় যে আপনার মানে উলান ব্যথা হয়ে যায়। দাঁড়া বৃষ্টি সামনে একটু খারাপ করে না। আরেকটা আছে দেখো বাচ্চা আল্লাহ যদি দিল
আল্লাহ সালাম দে ফির মুক্তি দে সব এই দাঁড়া 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 বাপ তো হেমনি ওখানে তো গাই পেট ভাঙছে না কিন্তু হ্যাঁ ওইরকম ভাঙে নাই না অনেক সময় এটা তো আমাকে জমা বছর আমরা অভিজ্ঞতা দেখাই 5-10 মিনিট পরে আবার তো আপনার মানে খুব দ্রুত হয়ে গেছে ডেলিভারিটা আরো আগেই হয়ে যেত না শাল দুধ তো 18 তুমি দেখো পা উঠাই দিব দাঁড়া পাগল দাঁড়া দাঁড়া হ্যাঁ এক বান টান দাও 2 বান সমান এখন দেওয়ার দরকার নেই এই দাঁড়া আমি হচ্ছে চাপের কোটা আগে খাওয়াই দিয়েছিলাম সকালে খাওয়াইছিল না দাঁড়া এই দাঁড়া আবার ইয়া করতেছে দাঁড়া এই এমনি কিছু আহে নাই বাইরে না বাইরে কিছু নাই দেখো এগুলো সরাইন লাগবো ঘুরবো তখন আবার তোমার ফালাই দিব 2 বান বানছে 2 বান লইছে 2 বানে তাল্লা দিলে অনেক হয়েছে আয় দাঁড়া 2 বান রয়েছে পুরা 2 বান মাত্র মোটামুটি টান দিচ্ছে অনেক হয়েছে প্রায় এখানে 2 বানে 8 কেজির মতো আসছে আপনি নাইলে তো বাছুর ভিতর সেইটা দুর্গ হালকা একটু চেষ্টা করো না হইলে থাক দাঁড়া 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 এই দাঁড়া ঘাস খা দাঁড়া দেখতে দেখতে সকাল হয়ে গেল হ্যাঁ না পানি ঠুসা তো থাকবোই হ্যাঁ পানি ওটা বাদে কিছু বাজে কিনা এই দাঁড়া পানি ঠুসা তো থাকবোই বড় পানি পুটলা থাকবো একটা ওটা বাইরে হইলে একদম ইয়ে হয়ে যাব কারণ হইলো কোথাও কোনো নখ বাজায় না কিছু কইরো না পানি ঠুসাই তাইলে থাক 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 হ্যাঁ হ্যাঁ থাক কারণ ওইটা বেরোইলে ওইটা ইয়ের চেয়ে বেশি কষ্ট না মানে বারবার লাগে ওরা তো মনে করে যে ওটারও ব্যথা আসছে চাপের কোটা খাওয়ানে আর এমনি তো উলানে কোনোই নাই মা 2 বানে প্রায় অনেক দুধ হয়েছে তুমি দরকার পড়ে মগ দিয়ে টান দাও আল্লাহ সব কিছুর মালিক যেহেতু লোক নাই আল্লাহ বুঝছে যে নর্মাল দিয়ে দেয় আর যদিও আমাদের খামারে সবগুলো নর্মাল ডেলিভারি হইতো আমরা আগে থেকে সব প্রিপারেশন নেই কিন্তু দেখা যায় যখন পেইন উঠে আমরা বুঝতে পারি কারণ সবসময় গরুর কাছে থাকি